শুভেচ্ছা। যে বিশেষ কারণে আমাদের সবার মন খারাপ হতে চলেছে সেটা হচ্ছে যে এই ভয়ানক রকমের পর্যদস্ত অবস্থার মধ্যে আছে সাধারণ মানুষ, বিশেষ করে নিত্যপণ্য কিনতে তারা তাদের ঘুম হারাম হওয়া অবস্থা। এরকম একটি সময়ে আবার নতুন খবরটা হচ্ছে যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ তাদের প্রেসক্রিপশন অনুযায়ী অনেকগুলো নিত্যপণ্যের উপরে নতুন করে ভ্যাট বসবে, যার ফলে আবার সংসার খরচটা বাড়বে। এই যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের যে প্রেসক্রিপশন বা তাদের নির্দেশনা মোতাবেক যে জিনিসপত্রের উপর দাম বাড়াতে হচ্ছে, তার দায় পড়ছে জনগণের ঘাড়ের উপরে। তাহলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মানে আইএমএফের যে ঋণটা, সেটা কোথায় গেল? প্রশ্ন হচ্ছে যে সেটা তৈরির বা সেটার কোন খাতে ব্যবহার হলো? সেটা কি আমাদের জনগণ এখন যে বেশি টাকা দিয়ে তারা নিত্যপণ্য কিনবে বা তাদের ওষুধ বা মানে চিকিৎসা সহ অন্যান্য বিভিন্ন পণ্যের উপরে যে দাম বেড়েছে, এমনকি শিশু খাদ্যের উপরে, তো এখন সেই টাকাটা কোন খাতে ব্যয় হলো? রাষ্ট্রের এই যে উন্নয়ন জোয়ার, বিশেষ করে ঢাকা শহরে এলিভেটেড এক্সপ্রেস, উড়াল সেতু, তারপরে অন্যান্য যেসব বড় বড় প্রকল্প যেগুলো তৈরি করা হয়েছে, বুঝলাম যে এগুলো দরকার ছিল। কিন্তু এইগুলো যখন দরকার ছিল, এইগুলো যখন এত বিপুল সংখ্যক বিনিয়োগ করে, বিপুল টাকা পয়সা বিনিয়োগ করে এগুলো তৈরি করা হলো, তাহলে এইগুলোর সুবিধাভোগী কারা হচ্ছে? আমি আবার এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে ঘুরে ফিরে সেই তেলো মাথায় তেল দিয়া সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা কিন্তু ঠিকই প্রণোদনা পাচ্ছেন, মহার্ঘ ভাতা পাচ্ছেন, তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে, নানান অজুহাতে তারা তাদের সুবিধাটা ঠিকই লুট করে নিচ্ছে। আর সাধারণ মানুষ যারা হচ্ছে এই দেশের নাগরিক, তারা বঞ্চিত হচ্ছে, আবার নির্যাতনের শিকার হচ্ছে, তাদের ঘাড়ের উপরে আবার নতুন করে বিভিন্ন রকম করের বোঝা চাপছে। এখন যে দু একদিনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনার যে ব্যাপারটা, বিভিন্ন জায়গায় কর বাড়ানো হচ্ছে। সেই কর বাড়ানোর প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ, আর তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে তাদেরকে অতিরিক্ত টাকা দিতে হবে। তাহলে এই নির্দেশনাটা কে দিল? নির্দেশনা দিচ্ছে এই আইএমএফ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল। তারা বলছে যে তোমাদের যদি ঋণ পেতে হয় বা আমাদের কাছ থেকে টাকা নিতে হয় বা আমাদের টাকা ব্যবহারের সুফল যদি তোমরা পেতে চাও, তাহলে তোমাদেরকে এই খাতের উপরে আবার তোমাদের ভ্যাট বাড়াতে হবে, তোমাদের করারোপ করতে হবে, এবং জনগণের কাছ থেকে দিন শেষে ওই সেই চুষে খাওয়ার যে প্রবণতা, জনগণের কাছ থেকে আবার সেই টাকাটা তুলে নিয়ে আসতে হবে। কিন্তু সুবিধা ভোগ করবে কারা? যারা এই জুতা পায়ে দিয়ে মস মস করে রাস্তা পার হবে। এই এলিভেটেড এক্সপ্রেস, সেখানে তো আবার প্রাইভেট গাড়ি আর চার চাকা ছাড়া আপনার সাধারণ জনগণের যে সিএনজি বা মোটরসাইকেল, এগুলো চলেই না। তাহলে এই যে শ্রেণী একটা বিন্যাস তৈরি করা হয়েছে, টাকা দিচ্ছে সাধারণ মানুষ, আমার গ্রামের কৃষক শ্রমিক জনতা, ক্ষেত মজুর, কিন্তু তাদের সেই টাকায় যে উন্নয়ন প্রক্রিয়া, এই মহা আয়োজন, সেই আয়োজন ব্যবহারের সুযোগ নাই। ঢাকা শহরে আমার প্রান্তিক কৃষক বা গ্রামের যে মানুষ, তারা কয়দিন আসে? তাদেরকে এই যে রেল, উড়াল রেল, এলিভেটেড এক্সপ্রেস বা অন্যান্য যেসব বিশাল আয়োজন, বিশাল উন্নয়ন কর্মকাণ্ড এখানে করেছে, তার সুফল কে কয়দিন ভোগ করে? কিন্তু প্রশ্ন হচ্ছে যে তার সুফল ভোগ করুক আর না করুক, তার এই যে যারা উঁচু স্তরের মানুষ এই ঢাকা শহরে যারা বসবাস করে, তাদের সুবিধার জন্য, তাদের বিলাসিতার জন্য ঠিক করের যে বোঝাটা, সেটা ওই প্রান্তিক মানুষকেও দিতে হবে। এখন প্রান্তিক মানুষের বিকল্প আয়ের বা আয় বর্ধনের কোনো সুযোগ তৈরি করে না দিয়ে বা তাদেরকে সেইভাবে প্রতিষ্ঠিত না করে বা আয়ের পথটাকে আরও সুগম না করে, তাদের উপরে যদি আরও পর্যায়ক্রমে বিভিন্ন মাধ্যমে এই তাদের খরচটা বাড়ানোই হয়, অথচ তাহলে তারা যাবে কোথায়? তারা দিনে দিনে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। আমি জেলা শহরের বা উপজেলা শহরের বা গ্রাম পর্যায়ের এমন কোনো পরিবার নাই যে ঋণের বোঝাই, এনজিও ঋণ বা অন্যান্য ঋণ এইসব নিয়ে যারা ঢুকছে না। আবার সাধারণ একজন কৃষক দেখুন, যে সে হয়তো 10,000 টাকার ঋণ নিয়ে, 10,000 টাকার ঋণ নিয়ে সে কোনোভাবে দিতে পারে নাই, তার হাতে হাত করা উঠছে অহরহ, আমরা দেখছি আইনের দোহাই দিয়ে। অথচ 10,000 কোটি টাকা ঋণ নিয়ে যারা টাকা মেরে দিয়ে বিদেশে পাচার করছে, তারা ঋণ খেলাপির মতো একটা দারুণ, একটা সম্মানজনক
ঋণ খেলাপির মতো একটা সম্মানজনক পদবি নিয়ে আমাদের বড় বড় জায়গায় বিশাল বিশাল সংবর্ধনা তারা নিয়ে বেড়াচ্ছে, তাদের কিছু হচ্ছে না। মানে এই কোন আইনে কৃষকের হাতে হাত করা পড়ে, আর যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে মেরে বিদেশে পাচার করছে অথবা এখানে তারা আরামায়েশে আছে, তাদের কিছু হয় না। এই হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা। সেই রাষ্ট্র ব্যবস্থা আবার কি করছে, নতুন করে এই সাধারণ মানুষের যে নিত্য পণ্য, সেই ওষুধ বা শিশু খাদ্য বা অন্যান্য যে বিষয়গুলো আছে তার উপরে করারোপ করে ওনারা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্দেশনা বাস্তবায়ন করছেন, এবং আমাদের নতুন করে আবার সেই সংসার খরচের টানাটানি শুরু হচ্ছে। এমনকি দেখুন, এবারের করারোপের যে নির্দেশনা জারি করেছে, যে ভ্যাটটা নিয়েছে, আমার বিশ্বাস যে ছোটখাটো যে ব্যবসায়ীরা আছেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা আছেন, তাদের অনেকেই দোকান বন্ধ করে দিতে বাধ্য হবে। সরকার যদি এইভাবে ট্যাক্সটা আদায় করে, তাহলে তারা বাধ্য হয়ে তাদের ব্যবসা পরিচালনা করতে পারবে না, কোনোভাবে সম্ভব না। এই যে বর্তমান নীতিমালার আলোকে এই সরকার এখন যে নিয়মটা চালু করতে যাচ্ছে, এই IMF এর শর্ত অনুযায়ী, এখন কয়েকজন বিশেষজ্ঞের মতামত দেখলাম যে দায় নাকি পরিস্থিতি যা তৈরি হয়েছে সেই ধ্বংসস্তূপ থেকে এখন উঠে গেছে, এই দায় বহন করতে 15 বছরের যে লুটতরাজ হয়েছে, 15 বছরের যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, অর্থনীতির যে লুটপাট করেছে, তার দায় এখন সাধারণ জনগণের উপর পড়ছে। কেন? তাহলে 15 বছরে যারা লুটপাট করেছে, যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, সেগুলোকে ধরা হচ্ছে না কেন? তাদের টাকা এনে এই দায় মুক্ত করা হচ্ছে না কেন? তারা চুরি করেছে, তারা লুটপাট করেছে, আর এখন দায় নিতে হবে জনগণকে, আর নতুন করে আবার তাদেরকে নতুন করে করারোপ করতে হবে। এ কোন ধরনের কথা? প্রশ্ন এবং উত্তর একটাই, যারা লুটপাট করেছে, যারা চুরি করেছে, তারা বিশ্বের যেখানে থাক সেখান থেকে তাদেরকে ধরে এনে বিচার করা হোক, সাধারণ জনগণকে মুক্তি দেওয়া হোক। আমরা নতুন করারোপ চাই না। এমনিতেই নুন আনতে পান্তা ফোরানো অবস্থা সাধারণ মানুষের, সবাই ঋণগ্রস্ত, কারোর চোখে মুখে সবাই অন্ধকার দেখছে, তার উপরে নতুন করে করারোপ করে মানুষকে একেবারে জিম্মি দশার মধ্যে ফেলার কোনো মানে হয় না। তো সবাই যে যেখানে আছেন সেখান থেকে আপনারা এই প্রতিবাদটা তুলুন যে নতুন করারোপ, নতুন করে আবার ট্যাক্স বা নতুন করে ভ্যাট, এটা দিয়ে আমাদেরকে যেন জিম্মি দশায় ফেলা না হয়, আমরা এটা মানি না। তো ভালো থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।